প্রজন্ম এখন তৈরি হয়ে গেছে। আল্লাহ বলছেন এটা করো না, আমরা এটা করতেছি। এই সবগুলো ছিল কাফেরের চরিত্র, ভালো করে মনে রেখেন। আর এই সবগুলো এখন মুসলমানের সমাজে ঢুকে গেছে, এই সবগুলো মুসলমানের সমাজে ঢুকে গেছে। আমি এই সব চরিত্রের বর্তমান সমাজের লিখিত আপনাদেরকে প্রমাণ দিতে পারবো, গুগল থেকে, ইউটিউব থেকে। এগুলো আমাদের সমাজে হচ্ছে, যেগুলো আল্লাহ না করছেন, যেগুলোকে আল্লাহ কুফরের সাথে তুলনা করে বলেছেন, আমরা সেগুলো করতেছি, আবার মুমিন দাবি করতেছি। কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরার নাম হলো সূরা আরাফ ৮৬ নম্বর আয়াতে কাফেরদের চরিত্র তুলে ধরতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুন ওয়া তাসুদ্দুন আন সাবিলিল্লাহি মান আমানা তাবগুনাহা ইওয়াজা। কাফেরদের চরিত্র হলো এমন, আল্লাহ ওদেরকে উদ্দেশ্য করে বলেন, লা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুন। ওরা ইসলামের প্রতিটা রাস্তায় বাধা হয়ে দাঁড়াতো, ইসলাম পালনের প্রতিটা ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াতো, মুমিনদের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াতো, ইসলামের মাঝে বক্রতা তালাশ করতো। আর তাদের বাধা দেওয়ার উপায় ছিল এমন, শুধু বাধাই দিত না, বরং ভয় ভীতি দেখিয়ে ঈমান আমল থেকে মুমিনদেরকে বিরত রাখতো। আজকে ভয় দেখায় না? কথা বলেন না, ভয় দেখায় না? এটা কাফেরদের কাজ। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন এটা কাফেরদের কাজ। এই জন্য বলেছি, ওদের কাছে দেখবেন সব ভাল লাগে না, ইসলামের কিছু ভাল লাগে না, কুফরের সব ভাল লাগে। এই জন্য তাদের কাছে দাড়িও ভাল লাগে না, টুপিও ভাল লাগে না, হিজাবও ভাল লাগে না, বুরখাও ভাল লাগে না, রাসূলুল্লাহর সুন্নতও ভাল লাগে না, কোরআন হাদিসের আয়াত এবং ইসলামিক বিচার ব্যবস্থাও তাদের কাছে ভাল লাগে না, সব খালি তাদের কাছে খারাপ লাগে। এটা কাফেরের চরিত্র, এটা মুমিনের চরিত্র না। ভয় দেখিয়ে মুমিনদেরকে ইসলাম থেকে বাধা দিয়ে রাখে, জোরপূর্বক বাধা দেয়। আল্লাহ তাদের কথা বলেছেন এই আয়াতে। এটা তো কাফেরদের একটা চরিত্রের কথা বললাম, কয়েকটা চরিত্র, দুটা গেল মনে হয়। আসেন আরো দেখেন, আমাদের সমাজে এখন দেখবেন একটা শ্রেণী তৈরি হয়ে গেছে, সামান্য ভালো খাওয়ার জন্য, সামান্য ভালো পোশাক পরার জন্য, একটা চেয়ারের লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ইসলামের বিরোধিতা করতেছে, হক্কানি আলেমদের বিরোধিতা করতেছে। হয়তো চেয়ারের লোভে, নয়তো টাকার লোভে, নয়তো বা ক্ষমতার লোভে, নয়তো বা সামান্য কিছু দুনিয়ার সুবিধা ভোগ করার জন্য, আর কিচ্ছু না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এটাও কাফেরদের চরিত্র, এটা মুমিনের চরিত্র না। যদি কেউ কোনো দাড়ি টুপিওয়ালা এমন করে, সেও কাফেরের চরিত্র লালন করে। আর যদি কোনো দাড়ি টুপিওয়ালা ছাড়াও করে, সেও কাফেরদের চরিত্র লালন করে। এটা মুমিনের চরিত্র না। আমার ভাইয়েরা, আমার বাবারা, কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে কোরআনে কারীমে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুত তাওবা। 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলেছেন, মুমিনদেরকে ডেকে বলেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ মুমিনরা শুনে রাখো, ইহুদি নাসারাদের যারা ধর্মীয় পণ্ডিত ছিল, যারা কিনা বৈরাগী হয়ে গিয়েছে, তাদের চরিত্র ছিল এমন, ওরা ইসলামকে বিকৃতভাবে, আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে, আল্লাহ প্রদত্ত দ্বীনকে মানুষের সামনে বিকৃতভাবে উপস্থাপন করে নিজের পেট পূজা করত। নাউজুবিল্লাহ। আজকে আপনার আমার সমাজে এমন একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে, যারা টাকার লোভে, ক্ষমতার লোভে, অর্থের লোভে ইসলামের বিরুদ্ধাচরণ করে আল্লাহর কোরআনে কারীমের আয়াত প্রমাণ করে দেয়। এরাও ইহুদি নাসারার চরিত্র লালন করে, মুসলমানের চরিত্র তাদের মাঝে নাই। ঠিক কিনা বেঠিক? ইহুদি নাসারার চরিত্র নিয়ে নিজেকে মুমিন দাবি করতেছে। আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহর কাছে কি জবাব দিবে? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। দেখেন না, লাল শালু টালু লাগাইয়া ইসলামের এগুলারে বানাইয়া মানুষের থেকে টাকা পয়সা খাইতেছে, পেট বড় করতেছে। মহিষ খায়, গরু খায়, ছাগল খায়, সব নিয়ে যেতেছে।
মানুষকে ইসলামের বিধান বুঝাইয়া দিয়ে, আর মানুষ তাদের কাছে গিয়ে সিজদা করতেছে। এটার নাম দিন না, এটার নাম ইসলাম না। আবার কেউ অবৈধভাবে মুমিন হওয়া সত্ত্বেও ইসলামের বিরোধিতাকে তার অর্থ উপার্জনের, অর্থ কামাইয়ের মাধ্যম বানিয়ে নিচ্ছে। আমার ভাইরা, কোরআন একটু পড়বেন। এগুলো ইহুদি নাসারার চরিত্র। আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, মুমিন কখনো, মুসলমান কখনো ইসলামকে বিক্রি করে দিয়ে তার চেয়ারকে রক্ষা করতে পারে না, কোরআনের বিরুদ্ধে গিয়ে তার পথকে রক্ষা করতে পারে না। কোরআন হাদিসকে বিকৃতভাবে মানুষের সামনে, মানুষের দ্বারা উপস্থাপন করে নিজের পেট পূজার মাধ্যম বানাতে পারে না। বরং মুমিনের চরিত্র, মুসলমানের চরিত্র এমন হবে, নিজের সর্বস্বকে ত্যাগ করে দিয়ে ইসলামের পতাকাকে আকাশচুম্বী করে রাখবে। ঠিক কিনা বেঠিক? এটা হবে মুমিনের চরিত্র। নিজের ঈমানকে বিসর্জন দিয়া কুফরকে সংরক্ষণ করে রাখা, এটা মুমিনের চরিত্র না। কাফেরদের আরেকটা চরিত্র। আমার তো সময় অল্প, আমি আমাদের ওবায়দুল্লাহ ভাইয়ের টাইম বাড়াইয়া দিচ্ছি যে হুজুর বেশিক্ষণ ওয়াজ করো, আমি অল্প সময় করব। গরিব মানুষ, অসুস্থ মানুষ, ভালো করে বুঝেন। কাফেরের আরেকটা চরিত্র দেখেন। কোরআনে কারীম নিয়ে আপনি যত গবেষণা করবেন, বিজ্ঞানের যেখানে শেষ, কোরআনের বিজ্ঞানের সেখানেই দেখবেন শুরু। মানুষের যেখানে শেষ, ওখান থেকে বুঝবে যে না, আরে সব তো কোরআনে আছে। কয়টা উদাহরণ দেব, দিতে গেলে শেষ হবে না। আমি এই কথা বলার উদ্দেশ্য কি, কোরআনে কারীমের এক একটা আয়াত দিয়ে যদি আপনি গবেষণা করেন, মনে হবে যে আল্লাহ বুঝি এই মাত্র দেখছেন উত্তরপাড়ায় কি হইতেছে, আর উত্তরপাড়ার উদ্দেশ্য করে আল্লাহ এটা করেছেন, মনে হবে এমন। এই দেশের অবস্থা আমাদের ছোটবেলা থেকে, আমাদের আগে তো কেউ দেখেন নাই, আমরাও ছোটবেলা দেখি নাই, যা এখন দেখতেছি। একটা শ্রেণী তৈরি হয়ে গেছে, নাস্তিক্য বা মুরতাদরা, মুনাফিকরা মিলে ইসলামের বিরোধিতা তো করে করে আবার অহংকার করে। বিরোধিতা করতেছে, এটা তো করতেছে, আবার গর্বের সাথে করতেছে। আলেমদেরকে বাজে কথা বলতেছে, আবার গর্ব করে বলতেছে। আছে না? দেখেন না আপনারা এগুলা? প্রায় দেখা যায়। আমি আরেকটু উদাহরণ দিই, আপনারা মনে হয় বুঝেন নাই। কোরআনে কারীমের বিরোধিতা করে আবার অহংকার করতেছে। ধরেন মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব জুমাবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, ধরে নেন, ভালো করে বুঝেন। এলাকার সুদখোর দাঁড়ায় কইল, হুজুর এই ওয়াজ বাদ দেন। হুজুর বেচারা ফিতনা এড়ানোর জন্য বা চাকরি রক্ষার জন্য বাদ দিলেন। কথা বুঝেন। মসজিদ থেকে বের হয়ে বাধা দানকারী লোকটা বলতেছে, আমি থাকতে এগুলো চলবে না, আমি থাকতে এই ওয়াজ হবে, এটা চলবে না, আমার উপর দিয়ে এলাকায় কেউ কথা বলবে। দেখেন, সে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আবার গর্বের সাথে বলতেছে। আছে না? ইসলামের বিরোধিতা করে করে আবার মুসলমান হয়ে গর্বের সাথে করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা কাফেরদের চরিত্র, এটা মুনাফিকদের চরিত্র, মুমিনের চরিত্র নয়। কোরআন খুলে দেখেন, কোরআনে কারীমে একটা আয়াত আছে, সূরার নাম সূরা আনফাল, 47 নম্বর আয়াত। আল্লাহ সূরা আনফালের 47 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিয়াআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ভালো করে বুঝেন, এই আয়াত আল্লাহ কেন নাযিল করছেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা নবীজিকে ইসলামের কাজে বাধা দিয়ে অহংকার করত, যে মুহাম্মদ রে আটকায় দিছে, ঠেকায় দিছে। এটা আমি বোঝার জন্য বলতেছি। আল্লাহ নিষেধ করেছেন তোমরা এমন করো না, আর আমরা এমনটা করতেছি, আমরাও এমনটা করতেছি। এই জন্য আমার ভাইয়েরা সুস্পষ্টভাবে মনে রাখুন, যারা নিজের ঈমানের তোয়াক্কা না করে, ইসলামের দিকে বিবেচনা না করে, ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ না করে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মেনে ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, আল্লাহর আইনের বিরোধিতা করছে, আল্লাহর বিধানাবলীর বিরোধিতা করে, আবার যারা অহংকার করে, এরা মুসলমান না, এরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরি, উতবা, সাইবার উত্তরসূরি। একটা প্রজন্ম এখন তৈরি হয়ে গেছে। আল্লাহ বলছেন এটা করো না, আমরা এটা করতেছি।
এই সবগুলো ছিল কাফেরের চরিত্র, ভালো করে মনে রেখেন। আর এই সবগুলো এখন মুসলমানের সমাজে ঢুকে গেছে, এই সবগুলো মুসলমানের সমাজে ঢুকে গেছে। আমি এই সব চরিত্রের বর্তমান সমাজের লিখিত আপনাদেরকে প্রমাণ দিতে পারবো, গুগল থেকে, ইউটিউব থেকে। এগুলো আমাদের সমাজে হচ্ছে, যেগুলো আল্লাহ না করছেন, যেগুলোকে আল্লাহ কুফরের সাথে তুলনা করে বলেছেন, আমরা সেগুলো করতেছি, আবার মুমিন দাবি করতেছি। 90% মুসলমানের নাকি আমাদের দেশ, কিন্তু আমার মনে হয় 85% মুনাফিক হয়ে গেছে। 90% 5 ভাগ কোন রকম আছে, বুঝলেন? 5 ভাগ কোন রকম আছে। কেন এই কথা বলতেছি? কিছুদিন আগে দেখলাম দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে পর্দা করবে তাই স্মারকলিপি দিতে হচ্ছে, পর্দার জন্য। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এগুলো শেখানো হচ্ছে, ধর্মবিদ্বেষ। আর কোথায় মানুষ ইনসাফ শিখবে বলেন? কোথায় শিখবে? আচ্ছা ভাই, পর্দা করা কি? পর্দা করা কি? নামাজ পড়া কি? তাহলে দুটার পর্যায় সমান। আজকে এই ফরজকে যদি বাধা দিয়ে সুন্দরভাবে এটাকে হজম করা যায়, তাহলে কালকে তো নামাজও পড়তে দিবেন। যা অবস্থা শুরু হয়েছে, তাই না? তাহলে কিভাবে আমরা চুপ আছি? কোন হিসাবে আমরা চুপ আছি একটু বলেন আমারে। আমাদের ধর্মের উপর আঘাত করা হবে আর আমরা প্রতিবাদ করব না, এটা কি করে হয়? আমরা ধর্মীয় স্বাধীনতা চাওয়া মানে সরকার পতন না। যারা বিরোধিতা করতেছে আমরা তার বিরোধিতা করতেছি। এখানে সরকারের দায়িত্ব নাই কেন? সরকারের উচিত ছিল যারা ধর্মের উপর, ইসলামের উপর 90% মুসলমানের কলিজায় বারবার আঘাত দেয়, দেশের সর্বোচ্চ শাস্তি তাদের জন্য প্রণয়ন করা, ঠিক কিনা? কারণ দেশের অধিকাংশ সিংহভাগ তো মুসলমান। তাহলে তাদের দিক বিবেচনা করে কি আইন করেছেন? তাদের ধর্মের দিক বিবেচনা করে ধর্ম বিদ্বেষীদের ব্যাপারে কি শাস্তি আছে দেশে? আল্লাহ হেদায়েত দান করুন, বলি আমিন। দুঃখে কথাগুলো বলেছি, দুঃখে বলেছি। রবের কাছে কি জবাব দিব একটু বলেন? এটা ছিল কাফেরের চরিত্র, মুনাফিক দিয়ে ভরে গেছে, মুনাফিক দিয়ে ভরে গেছে। এই জন্য দেখবেন মুনাফিকের কাছে দিন ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, হাদিস ভাল লাগে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুনাফিকের চরিত্র বলতে গিয়ে বলেছেন, কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে কারীমে, সূরার নাম হলো সূরাতুন নিসা 61 নম্বর আয়াত। আল্লাহ মুনাফিকের চরিত্র নবীজিকে জানায়া দিচ্ছেন, হে নবী, আপনি যখন মানুষদেরকে ডাকবেন, যাদেরকে দেখবেন আপনার আহ্বান থেকে, আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, ওরাই হলো মুনাফিক। এজন্য আল্লাহ বলেন সূরা নিসার 61 নম্বর আয়াতে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। ওগো নবীজি, আপনি যখন তাদেরকে ডাকবেন আল্লাহর দিকে, আল্লাহর নাজিল হওয়া জিনিসের দিকে, আল্লাহর আইনের দিকে, আল্লাহর বিধানের দিকে, রাসূলুল্লাহর সুন্নাতের দিকে, আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা মুখ ফিরিয়ে নিবে, তারা এদিকে আসবে না। আমি ওই জন্য বলি, এই সমাজের যাদের কাছে নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, আল্লাহর আইন ভাল লাগে না, রাসূলের সুন্নাত ভাল লাগে না, এরা মুসলমান দাবি করলেও চিনে নেবেন এদের চেয়ে বড় মুনাফিক আল্লাহর জমিনে আর কেউ নাই। মুনাফিক দিয়ে ভরে গেছে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুখ ফিরিয়ে নিবে ওরা। মুমিন কখনো মুখ ফিরিয়ে নেয় না। সমাজে আরেকটা গ্রুপ তৈরি হয়েছে, নিজের বাবারটা, নিজের দাদারটারে যত মূল্যায়ন করে, ইসলামরে ততটা মূল্যায়ন করে না। এটা আমার বাবা করছেন তাই এটা আমার করা লাগবে, এটা আমার নবী করছেন তাই আমার করা লাগবে, এই নীতিতে নাই। এটা আমার আল্লাহ বলেছেন, এই নীতিতে নাই। এটা আমার আব্বা কইছে, এই নীতিতে আছে। আপনারা কোন দিকে নিতেছেন আমি জানি না, তবে আমি আরো ক্লিয়ার করে দিই। অনেক দাড়ি টুপি আলাদের দেখবেন, দাড়ি টুপি আলাদের। খারাপ লাগলে আমার কিছু করার নাই, মাফ করে দিয়েন। আমরা ওখান থেকে বের হইতে পারি নাই। আমার আব্বার নির্দেশ, আমি এটা করব। এটা ইসলামের সাথে যায় না, না যায় এটা দেখে না। অথচ গিয়ে দেখেন তার আপাতমস্তকে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে।
বাপ দাদাটা ছাড়তে পারতেছে না। এটা তো মুমিনের কাজ না ভাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হলো সূরা লুকমান, 21 নম্বর পারা 21 নম্বর আয়াতে আল্লাহ এই জন্য বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আশ-শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। ওরা জানে এই কাজ করলে পরে তারা জাহান্নামে যাওয়া লাগবে। বাপ দাদার অথবা পূর্বপুরুষদের রীতি অনুসরণ করতে গেলে আল্লাহর বিরোধিতা হয়, কোরআনের বিরোধিতা হয়, রাসূলুল্লাহর সুন্নাতের বিরোধিতা হয়। তারপরেও বাপ দাদার রীতিনীতি থেকে যারা বের হতে পারে না, সে যত বড় মুসলমান হোক না কেন, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে না? না, অবশ্যই দাঁড়াইতে হবে। ওদেরকে যদি আপনি বলেন ভাই এটা আল্লাহ কোরআনে বলছেন, এটা রাসূল, না বাল্লাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমার বাপ দাদারা যেটার উপর পাইছে ওইটাই আমি, আমার ইসলাম দরকার নেই। আছে না নাই একটা সমাজে কোন খেল আছে না নাই? আরে বহু লোক খানকা খুলাই এই ট্যাবলেট বেচতে বেচতে খাইতেছে, কোরআন হাদিস নাই। আপনারা আবার কোন দিকে নিয়ে যান আমি এটাই বুঝাইতে চেয়েছি। অথচ নিজে মুসলমান, অথচ নিজে মুসলমান। এটা মুমিনের কাজ না। আমার ভাইয়েরা, আমার বাবারা, কাফেরের চরিত্র তুলে ধরলাম, মুনাফিকের চরিত্র তুলে ধরলাম। মুনাফিকের নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা সূরা নাযিল করেছেন, সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। ওই দিকে আর আজকে গেলাম না। তবে মুমিনের পরিচয় কি, মুমিন কেমন হয়, মুমিনের আখলাক কেমন হয়, মুমিনের আচার আচরণ কেমন হয় একটু শুনে রাখেন। আপনি আর আমি যদি মুমিন দাবি করি, আল্লাহ তাআলা মুমিনের পরিচয় তুলে ধরেছেন। কোরআনে কারীম খুলে দেখুন, সূরার নাম হলো সূরা নূর, 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের পরিচয় তো হলো এমন, মুমিনকে যখন দ্বীনের দিকে আহ্বান করা হয়, আল্লাহর আইন আল্লাহর বিধানের দিকে আহ্বান করা হয়, রাসূলের সুন্নাতের দিকে যখন আহ্বান করা হয়, মুমিন মুখ ফিরায় নেয় না, মুমিন বিরোধিতা করে না, মুমিন মুসলমানদেরকে বাধা দেয় না, মুমিন ইমানদারদেরকে বাধা দেয় না, বরং কি করে, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। শুনে আর বলে মেনে নিলাম, আল্লাহর কথা হ্যাঁ আমি মেনে নিলাম, নবীজির কথা হ্যাঁ আমি মেনে নিলাম, এটা আল্লাহ বলেছেন হ্যাঁ আমি মেনে নিলাম, এটা আল্লাহর আইন আমি মেনে নিলাম। কখনো বাধা দেয় না, কখনো বিরোধিতা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাও বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন। আর আমি আল্লাহ বলি, যারা আমার দ্বীন, আমার রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে মেনে নেয়, আমি আল্লাহ তাদেরকে সফল কাম বানায় দেই। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন। এটা মুমিনের কাজ। বাধা দেয় না, মুখ ফেরায় নেয় না। আমার আল্লাহ বলছেন ওকে ফাইন, বুঝলেন? এই জন্য হুজুর যদি কোনো কথা বলে তাহলে আগে যাচাই করবেন যে হুজুর এটা কোরআন থেকে বললো কিনা। যদি বলে তাহলে বিরোধিতা করে নিজের ইমানটা নষ্ট করেন না, ইমানটা নষ্ট করেন না। কারণ হুজুর যদি আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা বলে আর আপনি যদি বাধা দেন, আপনি তো কাফের হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, ইমান চলে যাবে। আর কিভাবে বোঝানোর আছে আমি জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আপনাকে আমাকে বুঝাইছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমি আরেকটা কথা না বললেই না। আশা করি আমাদের এই যে কয়জন আমরা আছি, আমরা অন্তত পক্ষে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন বলতেছি শুনেন, যখন তখন আল্লাহর আইনের বিরোধিতা করা, যখন তখন ইসলামের বিরোধিতা করা, যখন লাগবে না, যখন তখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান করে, এটা কই পাইছেন রে ভাই? আল্লাহ যেটা করছে এটার ওরা বিরুদ্ধে বলা লাগবে, আল্লাহ যেটা বলছেন তার বিরুদ্ধে করা লাগবে। কোথায় পেয়েছেন এটা? আবার নিজেকে মুমিন দাবি করে, আবার নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে। দেখেন, যে লোকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে অথবা বাহিরে তার ছাত্রীর অথবা অন্য বোনের বোরখা পর্দা নিয়ে বিরূপ মন্তব্য করেছে এবং হিজাব খুলে নিয়েছে, খুলতে বাধ্য করেছে, অথবা হিজাব পরার কারণে ক্লাসরুম থেকে বের করে দিয়েছে, সেও নাকি মুমিন দাবি করে, সেও নাকি মুমিন দাবি করে। যে আল্লাহর ফরজ আইনের বিরুদ্ধে আচরণ করলো সে মুমিন থাকে কি করে? এই মাসলা আমার একটু বুঝান, এই মাসলা আমার একটু বুঝান। এ তো কাফের হয়ে যায়। বলে হুজুর কোরআনে আল্লাহ এরকম কিছু বলছেন নাকি? হ্যাঁ শুনেন, লিখে রাখেন।
নোট করে রাখেন, রেকর্ড হইতেছে, পরে আবার মিলায় নিয়েন। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল মাইদা। কি নাম বলেন? কি নাম? মাইদা। 6 নম্বর পারা, হিফজুল কোরআনের 15 নম্বর পৃষ্ঠা। ভালো করে শুনে রাখেন। 47 নম্বর আয়াত, 4-7। আল্লাহ 47 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর হুকুম যার কাছে ভাল লাগে না, যে বিরোধিতা করে, আল্লাহ তারে ফাসিক বলছেন। 6 নম্বর পারার হিফজুল কোরআনের 14 নম্বর পৃষ্ঠায় সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ আবার এদের ব্যাপারে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আবার তাদেরকে জালেম বলছেন। 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ আবার তাদেরকে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ 47 নম্বর আয়াতে সূরা মাইদায় বলেছেন ফাসিক এদেরকে, আল্লাহ তাআলা 45 নম্বর আয়াতে এদেরকে বলেছেন জালেম, আল্লাহ তাআলা 44 নম্বর আয়াতে এদেরকে বলেছেন কাফের। অতএব আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট ফতোয়া জেনে নিন, কোরআনে কারীমের সুস্পষ্ট যারা বিরোধিতা করছে, আইনের বিরোধিতা করছে, রাসূলুল্লাহর সুন্নাতের বিরোধিতা করছে, আল্লাহ তাআলার বক্তব্যে এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ঠিক কিনা? বেঠিক? এরপরে আর কোন কথা থাকে? আর কারো ফতোয়া দেওয়া লাগবে? কোন মাদ্রাসা থেকে ফতোয়া আনা লাগবে? কোন ফতোয়া বিভাগ থেকে আনা লাগবে? এটা তো কোরআনে আছে, আপনারা পড়ে নিয়েন, সবাই পড়ে নিন। প্রত্যেকের ঘরে এই ফতোয়ার কিতাব আছে, এই কোরআন আছে। একটু বুকটাও কাঁপে না ইসলামের বিরোধিতা করতে। এই লোকটা কালকে মারা গেলে দেখবেন মুসলমানের কবরে নিয়ে দাফন দিতেছে, আবার দেখবেন কোন হুজুর তার জানাজা পড়াইতেছে। কোন ধর্মের অনুসারী হিসাবে? তার তো ঈমান চলে গেছে। সাবধান হন, সচেতন হন, মুমিন হন। ঈমানটা এত সস্তা না। আল্লাহ তাআলা সামনের আয়াতে 100 নম্বর আয়াতে সূরা আলে ইমরানে বলেন, 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারেরা, আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি, দল বিশেষ তাদের অনুসরণ করে ঈমান আনার পর কাফের হয়ে যায়ও না। অথচ এখন আমাদের সমাজে এমন মানুষ বহু পাবেন, নিজের বাবার দিক বিবেচনা করে, দাদার দিক বিবেচনা করে, দলের দিক বিবেচনা করে, অর্থের দিক, সম্মানের দিক বিবেচনা করে সকাল সন্ধ্যা কাফের হয়ে যায়। ঠিক কিনা? টাকার জন্য কাফের হয়ে যাইতেছে ঈমান আনার পরে। কত বড় হতভাগা আপনি! এরা ঈমানের মর্যাদাই বুঝি নেই, ঈমানের মর্যাদাই বুঝি নেই। আমার ঈমানটা কত দামি এটা আমি নিজেই বুঝিনি, তাহলে অন্যজন বুঝবে কেমনে রে ভাই? আপনার ঈমানটা কত দামি আপনি বুঝেন নাই। ঈমানের দামটা একটু বুঝতে চেষ্টা করেন। আমি কত বড় মুমিন, আমি কোন কালেমাটা পড়ছি, এটা একটু বুঝতে চেষ্টা করেন। ঈমানটা যেন আল্লাহ হেফাজতে রাখেন, এই জন্য আল্লাহ দোয়া শিখায়া দিয়েছেন কোরআনে কারীম। সূরার নাম সূরা আলে ইমরান, 8 নম্বর আয়াত, 3 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায়। সবাই একটু আমার সাথে পড়বেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, যেন ঈমানটা নষ্ট না হয়ে যায়। আল্লাহ হেদায়েত দিচ্ছেন, হেদায়েতের দিলটা যেন হেদায়েতের উপরে ইস্তেকামত থাকে, হেদায়েতের উপরে। এই জন্য আল্লাহ সামনের আয়াতে বলেছেন, 101 নম্বর আয়াত সূরা আলে ইমরান, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম খুলে দেখুন,
وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। কিভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেন, অথচ কোরআন আপনার আমার মাঝে প্রতিদিন তেলাওয়াত হচ্ছে, হয়তো নামাজে নয়তো বা নামাজে, এখনই তো তেলাওয়াত হচ্ছে, তারপরে অস্বীকার করতেছে। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা মুমিনদেরকে উদ্দেশ্য করে যখন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলেছেন, তোমাদের মাঝে রসুল হাজির, আমাদের মাঝে রসুল নাই, কিন্তু রসুলের রেখে যাওয়া আমানত আছে না নাই, জোরে কোন আছে না নাই। তারপরে আমরা ইসলামের বিরুদ্ধে কি করে অবস্থান করি, কোরআনের বিরুদ্ধে কি করে অবস্থান করি। وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আল্লাহ ডেকে বলেন, ভালো করে বুঝেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে, আল্লাহর রশিকে মজবুত করে ধরে রাখে, অবশ্যই অবশ্যই আল্লাহ তারে সিরাতে মুস্তাকিমের পথে হেদায়েত দিয়ে দেন। দ্বীনকে আঁকড়ে ধরা লাগবে, ইসলামকে আঁকড়ে ধরা লাগবে, কোরআনকে আঁকড়ে ধরা লাগবে, তবেই না আল্লাহ হেদায়েত দিবেন। এই জন্য আমার ভাইরা, ইমানটা খুব দামি, ইমানটা খুব দামি। এই কালেমাটা এত দামি যে কালেমাটা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক দামি কালেমা। আল্লাহ তাআলা এই জন্য মুমিনের ইজ্জতটা বাড়ায় দিয়েছেন। মুমিনের ইজ্জত কিভাবে বাড়াইলেন একটু দেখেন, আমি একটু বোঝাই। আচ্ছা ভাই বলেন তো, এখানে কেউ নবীকে দেখছেন? বলে হুজুর আমি মক্কায় গেছিলাম 1450 বছর আগে, দেখে আসছি আমি। হুজুর দেখছেন এরকম কি? সাহাবীকে দেখছেন? আচ্ছা নবীর কাছে যে ওহী আসতো এটা দেখছেন? কেউ দেখিনি। এই জন্য আমাদের ঈমান দামি। আমরা নবীকে দেখি নাই, নবীকে পাই নাই, না পাই ঈমান আছে, এজন্য আমাদের ঈমানটা দামি, আপনার আমার ঈমান দামি। আচ্ছা একটা হাদিস দিয়ে বলি, তাহলে বুঝবেন সহজে। সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে আসছে 3215 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يوما لاصحابي আইয়ুল মুমিনিনা আ'জাবু ইলাইকুম ঈমানা। সাহাবীরা আমার, বলো তো দেখি তোমাদের মধ্য থেকে কার ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক ঈমান, কে সবচেয়ে আশ্চর্যজনক মুমিন? সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, সবচেয়ে আশ্চর্যজনক মুমিন আর কারা হতে পারে? সাহাবীরা বললেন, আল মালাইকা, ওগো নবীজি ফেরেশতাদের ঈমানটা হলো সবচেয়ে আশ্চর্যজনক। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়া কাইফা লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম, তাদের ঈমানটা আশ্চর্যজনক হতে যাবে কেন? তারা তো আল্লাহর কাছেই থাকে, তাদের নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে। আল্লাহ যারা সিজদা করতে বলেছেন সে সিজদায়, আল্লাহ যারা রুকু করতে বলেছেন সে রুকুতে, আল্লাহ যারা দাঁড়িয়ে থাকতে বলেছেন দাঁড়িয়ে থাকছে, আর কোনো তাদের কোনো ইচ্ছাও নাই, কামনাও নাই, ক্ষমতাও নাই। তারা কি করে আশ্চর্যজনক মুমিন হয়? না, তারা আশ্চর্যজনক মুমিন না, তাদের ঈমানটা আশ্চর্যজনক না। সাহাবায়ে কেরামের উপর বললেন, ওয়া যাকারুল আম্বিয়া, তাহলে ওগো নবীজি সবচেয়ে আশ্চর্যজনক মুমিন হলেন সমস্ত পয়গম্বররা, নবীরা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার বলেন, ওয়া কাইফা লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, নবীদের ঈমানটা আশ্চর্যজনক হতে যাবে কেন? কারণ হলো তাদের উপর তো আল্লাহ ওহী নাজিল করেন, অতএব তাদের ঈমানটা আশ্চর্যজনক না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, না, তাদের কাছে যেহেতু ওহী আসে তাদের ঈমান আশ্চর্যজনক হতে যাবে কেন না? বলো কার ঈমানটা আশ্চর্যজনক, কারা আশ্চর্যজনক মুমিন? সাহাবীরা এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের ঈমান যদি না হয়, নবীদের ঈমান যদি না হয়, তাহলে তো আমরা ছাড়া আর কেউ নাই, তাহলে আমাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক, আমরা আশ্চর্যজনক মুমিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, ওয়া কাইফা লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমাদের ঈমানটা আশ্চর্যজনক হতে যাবে কেন, অথচ আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে হাজির, তোমাদের ঈমানটা আশ্চর্যজনক না?
সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমাদের ঈমানও না, নবীদের ঈমানও না, ফেরেশতাদের ঈমানও না, তাহলে কার ঈমানটা আশ্চর্যজনক? কারা আশ্চর্যজনক মুমিন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করেন, ফাইয়ুন নাসি আজাবু ঈমানান ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারাও না, নবীরাও না, আমরাও না, তাহলে কার ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক? ওগো নবীজি আপনি জানায় দেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কওমুন ইয়াজিউনা মিন বাদিকুম ইয়াজিদুনা সুহুফান ইউমিনুনা বিমা ফিহা। বিশ্বনবী বলেন, সাহাবীরা আমার শোনো, তোমাদের পর এমন একটা কওম আসবে যারা শুধু কিতাব পাবে আর ওই কিতাব পড়ে পড়ে তার উপর ঈমান আনবে, তাদের ঈমানটাই হলো সবচেয়ে আশ্চর্যজনক ঈমান। আমরা কোরআন পাইছি, হাদিস পাইছি, আর এর উপর ঈমান আনছি, এজন্যই আমাদের ঈমানটা দামি। ওমা ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ সেই কথা বলছেন। ঈমানের উপর অটল অবিচল থাকা। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। হেদায়েত আল্লাহ দুই ভাবে দেন, ভালো করে বুঝে রাখেন। একটা হলো যে রবের দিকে এগিয়ে যায়, আল্লাহ তারে করুণা করে দিয়ে, যা বান্দা তুই একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমার দরবারে আসছিস, মাফ করে দিলাম, হেদায়েত দিয়ে দিলাম, এটা একটা। আরেকটা হলো আল্লাহ স্পেশাল ভাবে হেদায়েত দেন। সুবহানাল্লাহ, স্পেশাল ভাবে হেদায়েত দেন, এটা আল্লাহ তাআলার আরেকটা হেদায়েত। কোরআনে কারীম, এই জন্য আল্লাহ বলেছেন, কোরআনে কারীম খুলে দেখুন, সূরার নাম হলো সূরাতুশ শূরা, 25 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যারা নির্বাচন করেন তার হেদায়েত দিয়ে দেন। আরেকটা হেদায়েত হলো যে রবের দিকে এগিয়ে যায়, ঝুঁকে যায়, আল্লাহর দিকে আগ বেড়ে যায়, আল্লাহ তারেও হেদায়েত দিয়ে দেন। এই দুই পন্থায়। দ্বিতীয় পন্থাটা একটু শুনেন, পরে প্রথমটা বলি। দ্বিতীয় পন্থাটা শুনেন। হাকিম আখতার রহমতুল্লাহি আলাইহি তার কিতাব দর্দে মোহাব্বত একটা কিতাব লিখেছেন। দ্বিতীয় খণ্ডে 4 নম্বর পৃষ্ঠায় তিনি একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, জাস্ট এটা বোঝানোর জন্য যে ভালো কাজের জন্য আগায়া যায় বা দিনের উপর ভালো ইচ্ছার উপর দৃঢ় থাকে, আল্লাহ তার হেদায়েত দিয়ে দেন, এটা বোঝানোর জন্য। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ এটা বুঝাইয়া দিয়েছেন আপনাকে আমাকে। কোরআনে কারীমে আল্লাহ সেই দৃষ্টান্ত দিয়েছেন। হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি ওয়াহদি ইলাইহি মান ইউনিবের দৃষ্টান্ত দিয়ে গিয়ে একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন। এক লোক ছিল ঋণগ্রস্ত। কি কি আমরা তো ঋণ আনলে এটা দিতে মনে করি যে এটা আমার বাপেরই, ঠিক কিনা বে? ঠিক। পাওনাদার যত ঘুরুক না কেন, জুতা 3-4টা ক্ষয় করে মাগার আর ঋণ পরিশোধ, এই হলো আমাদের হালত। আল্লাহ মাফ করুন। লেনদেন থেকে মানুষ চেনা যায়, এটা মুমিনের লেনদেন হতে পারে না। তো এই বেচারা ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধ করবে কিভাবে, খুব পেরেশান। তার পরিশোধের কোনো ব্যবস্থা নাই, এই জন্য পেরেশান যে আমি কি করে আমার ঋণটা পরিশোধ করব। চিন্তা করতে 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 পেরেশান অবস্থায় মানুষের কাছ থেকে জেনেছে যে 1000 মাইল দূরে এক ব্যক্তি আছে, দানশীল, দানবীর, তার কাছে গেলে সহযোগিতা পাওয়া যায়। ঋণগ্রস্ত ব্যক্তিটি ভাবলো, যেহেতু পরের হক আমি ঋণ এনেছি, এটা যে কোনো ভাবে দেওয়া লাগবে, আর নাহলে তো আল্লাহ মাফ করবেন না, বান্দার হক। 1000 মাইল দূরে কষ্ট করে গেছে, ওই ব্যক্তির সহযোগিতা নিয়ে সে তার ঋণ পরিশোধ করবে। ভাই আমার, 1000 মাইল বুঝছেন, এখান থেকে ঢাকার দূরত্ব না, আরো কয়েক গুণ বেশি। এখান থেকে যদি 250 কিলোমিটার হয়, তাহলে 250 মাইলও না, কিন্তু 1000 মাইল।
পেরেশানি নিয়ে 1000 মাইল পথ পাড়ি দিয়ে ওই এলাকায় গিয়েছে যে এলাকায় দানশীল লোকটা থাকে। ওই এলাকাতে গিয়ে ওই এলাকার মসজিদে আসরের সালাতে, আসরের নামাজে অংশগ্রহণ করেছে। নামাজের পর জানাজার এলান হয়েছে যে অমুক মারা গেছে, তার জানাজা হবে। মারা যাওয়া ব্যক্তিটি হলো সেই ব্যক্তি যার কাছে এই ভদ্রলোক 1000 মাইল পথ পাড়ি দিয়ে আসছে। চিন্তা করছেন এত দূরে আসার তাহলে ফায়দা হইল কি? এসে দেখে যে মারা গেছে। লোকটা পেরেশান হয়ে গেছে, আল্লাহ আমি কিভাবে ঋণ পরিশোধ করব? একদিকে সফরের ক্লান্তি, আরেকদিকে কান্না শুরু করছে, কাঁদতে 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 অস্থির। মসজিদে কান্না করতে করতে এক পর্যায়ে চোখ লেগে গেছে, ঘুমায় পড়ছে। কি করছে? আপনারা যদি মেডিকেল সায়েন্সের তথ্য দেখেন অথবা গবেষকদের তথ্য দেখেন তাহলে দেখবেন মানুষ যখন কান্না করে তখন দুর্বল হয়ে যায়, আর দুর্বলতা তারা ঘুম পাড়ায় দিচ্ছে, ঘুমায় পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন 3 প্রকার, আগে বলে রাখি, আবার উল্টাপাল্টা ব্যাখ্যা করেন না। 1 নাম্বার, মানুষ সারাদিন যা করে তার উপর স্বপ্ন দেখে, একটা কল্পনা, কাজকাম ইত্যাদির উপর। আরেকটা হলো শয়তানের তরফ থেকে স্বপ্ন হয়। ভালো করে বুঝেন, বুঝতেছেন কথা? আবার উল্টাপাল্টা ব্যাখ্যা করেন না। 3 নাম্বার, আল্লাহর তরফ থেকে স্বপ্ন হয়। স্বপ্নে দেখতেছে তার বাড়ির ঘরের মাঝেই গচ্ছিত রাখা তার পূর্বপুরুষদের কিছু সম্পদ আছে মাটির নিচে। আগে তো মানুষ এভাবে মাটির নিচে সম্পদ রাখত। স্বপ্নে দেখতেছে যে তুমি যাও, তোমার বাড়িতে যাও, গিয়ে মাটির নিচে গচ্ছিত কিছু সম্পদ আছে, এগুলো বের করে বিক্রি করো, তুমি ঋণও পরিশোধ করতে পারবে, আরো টাকা পয়সা থাকবে। হতে পারে এটা আল্লাহ তারে দেখাইছেন যে যা তুই এত চেষ্টা করছিস, আরেক বান্দার হক দিয়ে দিবি, আমি আল্লাহ তোর পথ দেখাই দিলাম। তবে আল্লাহ পথ দেখাইছেন, কিন্তু কখন দেখাইছেন? 1000 মাইল পথ আসার পরে। আমার কথা বুঝছেন? কথা বুঝছেন? তার উদ্দেশ্য, তার চেষ্টা, তার প্রচেষ্টা আল্লাহর কাছে ভালো লাগছে, হতে পারে। বুঝেন নাই? বাড়ি গেছে, গিয়ে মাটি খুঁড়ে এই সম্পদ বের করে ওগুলা বিক্রি করে তার ঋণ পরিশোধ করছে। সুবহানাল্লাহ কইলেন না? এটা হলো ওয়াহদি ইলাইহি মাই ইউনিব, যে রবের দিকে ঝুঁকে যায়, রবের বিধানের দিকে ঝুঁকে, আল্লাহর আইন, আল্লাহর বিচার ব্যবস্থা, আল্লাহর দেয়া শরিয়া দ্বীনের উপর যে অটল অবিচল থাকে, আল্লাহ তারে হেদায়েত দিয়ে দেন। ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। মনে থাকবে তো ভাই? না দিন থেকে সরে যাবেন? হ্যাঁ, অটল থাকেন, অটল থাকেন, তবে আল্লাহ হেদায়েত দিবেন। আরেকটা হলো আল্লাহ স্পেশাল হেদায়েত দেন। এজন্য আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আপনাদের মনে আছে কিনা জানি না, খাসায়েসুল কুবরাতে 51 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে প্রথম খণ্ডে, বিশ্বনবী নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। নবীজির থেকে 2 বছরের ছোট হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কালেমার দাওয়াত দিলেন আবু বকরকে, বের হয়ে আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, নবীজির 2 বছরের ছোট। এতদিন লাতের উপাসনা করা হতো, মানাতের উপাসনা করা হতো, উজ্জার উপাসনা করা হতো, হুবলের উপাসনা করা হতো, আর আজকে মুহাম্মদ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নাই, হক ইলাহ নাই। তাহলে আল্লাহকে মাবুদ মানা লাগবে, আল্লাহকে ইলাহ মানা লাগবে, এক আল্লাহকে। তাহলে এরা কারা? এদের কি হবে? আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, আবু বকর প্রশ্ন করলেন মাদ-দালিলু আলা মা তাদঈ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি যে নিজেকে নবী দাবি করলা আর এক আল্লাহর কথা বললা, এর সপক্ষে একটা দলিল দাও। নবীজি এমন দলিল দিলেন, আবু বকর সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে 16 বছর বয়সে আবু বকর সিদ্দিক শামে গেছিলেন বাণিজ্যিক কাজে। ওখানে গিয়ে তিনি একটা স্বপ্ন দেখছিলেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ধর্মীয় পণ্ডিতের কাছে গেছেন। ধর্মীয় পণ্ডিত সফাতিহি, আবু বকর তোমার কওম থেকে একজন নবী প্রেরিত হবেন, নবীর জামানায় তুমি হবা মন্ত্রী, নবীর ইন্তেকালের পরে তুমি হবা প্রধানমন্ত্রী।
সুবহানাল্লাহ। নবীজি কালেমার দাওয়াত দিলেন, আবু বকর বললেন মাদ্দালিলু আলা মা তাদঈয়া মুহাম্মদ, তুমি যে নবী দাবি করলা আর এক আল্লাহর কথা বললা, দলিল দাও। বিশ্ব নবী বললেন আর রুয়াল্লাতি রাআইতা বিশাম, আবু বকর 16 বছর বয়সে শামে গিয়ে তুমি যেই স্বপ্ন দেখেছিলা আমি নবী হওয়ার জন্য, ওই স্বপ্ন ওই হলো দলিল। সূরা কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যারা চান তারা এমনি হেদায়েত দেন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আমাদেরকে স্পেশাল হেদায়েতে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। বলি আমিন, বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? হাত তুলে কে কে রাজি আছেন দেখা দেন। বলি হে আল্লাহ, ওয়াদা করতেছি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর থাকার চেষ্টা করব, সিরাতে মুস্তাকিমের উপর থাকব। হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলি আমিন।